ভালো কোনো শক্তির জন্ম নেয় আর নিশ্চয়ই সেখানে কেউ না কেউ আসবেই। তারপর আমাদেরকে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আজকে এতগুলো দিন পর এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। রাতে যখন পণ্ডিত সেখানে বিয়ে করানোর জন্য যাচ্ছিল, তখন সেখানে কিছু ছেলেপুলেরা বসে মদ পান করছিল এবং তারা পণ্ডিতজিকে ডেকে বলে সেখানে তাদের সঙ্গে বসে মদ পান করতে। আর পণ্ডিতজিও লোভ সামলাতে না পেরে তাদের সঙ্গে বসে গিয়ে দুপেক মেরে দেয়। আর তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে আজকে যার বিয়েতে পণ্ডিতজি বিয়ে করাতে যাচ্ছে সেই ছেলেটির এইডস ছিল, যার কারণে সে ভেবেছে যে তার বিয়ে হয়ে গেলে তার সঙ্গে দুষ্কর্ম করে তাকেও মেরে দেবে। তখন পণ্ডিতজি এইসব কথা শুনে খুবই রেগে যায়। সে বলে, কি সব নোংরা কথা বলছো তোমরা? লোকটি বলে, আর এই সব কিছুর দোষ আমি তিরুপতির আত্মার উপরে দিয়ে দেব, আর যদি সে আমার না হয় তাহলে তাকে আমি কারুর হতে দেব না। পণ্ডিতজি সেখান থেকে রেগেমেগে বেরিয়ে যায় এবং পথিমধ্যে তার প্রকৃতির ডাক চলে আসে। সে একটা কোণে গিয়ে বাথরুম করছিল, কিন্তু সে জানতো না সে ঠিক কোথায় বাথরুম করছে। আসলে সেটা তিরুপতির কবরের উপর ছিল, আর সেখানে সে প্রসাব করছিল। সেখান থেকে যাওয়ার সময় পণ্ডিতজির পায়ের মধ্যে কাঁটা লেগে যায়। পণ্ডিতজি সেই কাঁটাটা বার করে এবং সেই কারণে সেখানে 2 ফোঁটা রক্ত পড়ে যায়। সেই রক্ত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরুপতির আত্মার কাছে সেটা পৌঁছে যায়, আর সে যেন একটা শক্তি পেয়ে গিয়েছিল। আর এই সব কিছুর মধ্যে তিরুপতির আত্মা সে কবর থেকে বেরিয়ে যায়, সে পণ্ডিতের দেহের মধ্যে চলে আসে। এই দিনটার জন্যই সে এতদিন ধরে অপেক্ষা করছিল। পণ্ডিত যখন বিয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়, তখনই সেখানে সদ্য বিয়ে হওয়া বউটাকে দেখে তিরুপতির মনে আবারও লালসা জেগে উঠতে থাকে। সে আবারও নিজের স্বপ্নকে পূরণ করতে চেষ্টা করে। তারপর সেই দিন রাত্রেবেলা বর বউ যখন দুজনের কাছাকাছি আসছিল, সেই সময় সেখানে পণ্ডিতজি চলে আসে আর বরটাকে মারতে থাকে। এটা দেখার পর সেই বউটা জোরে জোরে চিল্লাতে থাকে আর বলতে থাকে, আপনি এটা কি করছেন? তখন তিরুপতি তাকে বলে, আমি তোর কাছে আমার ভালোবাসা মেটাবো, কারণ আমি এখন জেগে গিয়েছি। তিরুপতি এখন জেগে গেছে। এটা শোনার পর বউটা তো পুরোপুরি শকড হয়ে যায়। অন্যদিকে গ্রামের লোকেরা জানতে পেরে গিয়েছিল যে পণ্ডিত কোনো রকমের ভাবে ওই বউয়ের ঘরে ঢুকেছে, আর এই কারণে পুলিশ থেকে শুরু করে গ্রামের সব লোকেরা পণ্ডিতকে ধরার জন্য চলে আসে। পুলিশ এসে পণ্ডিতকে ধরে নিয়ে যায় আর আচ্ছা করে ধোলাই দেয়, মানে খুব মারধর করে তাকে। কিন্তু এদিকে পণ্ডিতের তো কিছুই মনে নেই, সে এগুলো কিছুই বুঝতে পারছিল না, কারণ তিরুপতি এখন তার শরীরে ছিল না, তার শরীর থেকে বেরিয়ে গিয়েছিল। এই সব কিছুর পরে পণ্ডিতজি সেই ছেলেগুলোর কথা বলে, যেই ছেলেগুলো বলছিল যে তার গার্লফ্রেন্ডকে সে তুলে নিয়ে আসবে এবং তার সঙ্গে খারাপ কাজ করবে। তখন পুলিশ এই চ্যাংরা ছেলেগুলোকে তুলে আনে আর তাকে অনেক মারধর করে, কিন্তু তাদের কাছ থেকেও তেমন কিছুই বেরোয় না। অন্যদিকে আমরা তিরুপতির আত্মাকে দেখতে পাই, যে কিনা পুরো গ্রামের মধ্যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে সিন চেঞ্জ হয়, আমরা আল্লাহ বক্স নামের একটা লোককে দেখতে পাই। সে আসলে একটা পীর বাবা ছিল। সে ভূত প্রেত এই সবকিছুকে তাড়াতো, কালো শক্তিকে সে একদমই পছন্দ করতো না। তখন একটা ফ্যামিলি তার ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে আসে। তখন পীর বাবা তার বাবা মাকে বলে যে একটা কালো মুরগির মাংস নিয়ে গ্রামের সীমানায় রেখে আসার জন্য, আর এইটা যেন তারা রাত্রিবেলায় করে। কথা মতো তার বাবা মা সেই রিচুয়াল করার জন্য গ্রামের সীমানায় রাত্রিবেলায় কাজটা করে আসে। আর সেই দিন রাত্রিবেলা ভেঙ্কটেশ নামের একজন লোক গ্রামে অনেক রাত করে বাড়ি ফিরছিল। সে এই রিচুয়াল